আজকে গোটা বিশ্বব্যাপী অস্থিরতা চলছে। বিভিন্ন দেশে বিভিন্ন জাতিতে হত্যাকাণ্ড হত্যাযজ্ঞ চলছে। ফিলিস্তিন থেকে শুরু করে মায়ানমার, ইরাক, আফগানিস্তান, এমনকি বাংলাদেশে, এমনকি মুসলমানেও বর্তমানে ব্যাপকভাবে হত্যাকাণ্ড, খুন, রাহাজানি চলতেছে। পিতার হাতে আজকে সন্তানের লাশ দাফন করতে হচ্ছে, মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, ভাইয়ের হাতে ভাই খুন হচ্ছে, আবার পিতার হাতে সন্তান খুন হচ্ছে, সন্তানের হাতেও পিতা খুন হচ্ছে, মাতা খুন হচ্ছে। এমনকি পত্র পত্রিকা, নিউজ চ্যানেল দেখলে আমরা অনেক খবর পেয়ে থাকি, মা সন্তানকে পর্যন্ত নিজে হত্যা করতেছে। কেন করতেছে? মূলত ক্ষমতার দ্বন্দ্ব, দাপট, ক্ষমতার লোভ, টাকা পয়সার লোভ, এরপরে পরকীয়া, নানান ধরনের লোভের কারণে মানুষ একে অপরকে হত্যা করছে। তো আজকে আমি আলোচনা করব যে এই যে এত ব্যাপকভাবে মানুষকে হত্যা করছে, মুসলমানকে হত্যা করছে, এর কারণ কি এবং এ থেকে উত্তরণের উপায় কি? না এভাবেই চলতে থাকবে? এর চেয়ে উত্তরণের প্রয়োজন আছে কিনা, থাকলে কিভাবে, এ নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কোরআন এবং সুন্নাহর আলোকে এই বিষয়ের উপর আলোকপাত করার তৌফিক দান করেন, আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সূরা মায়েদার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মান কাতালা নাফসাম বিনাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে, অর্থাৎ কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, হ্যাঁ কিছু কারণ আছে হত্যা করার, এগুলো হচ্ছে যুক্তিসঙ্গত, আইনসিদ্ধ। যেমন আদালতের রায়ে কোনো মানুষের মৃত্যুদণ্ড হয়, হয়তো ওই মানুষটা কাউকে হত্যা করেছিল বা অন্য কোনো কারণে ওই লোকটার মৃত্যুদণ্ড হয়েছে। এখন মৃত্যুদণ্ড দিতে গেলে তাকে হত্যা করতে হবে না? হবে না? হবে। এইটা যুক্তিসঙ্গত এবং প্রয়োজনীয়। কিন্তু এছাড়া কোনো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি হত্যা করে, এটা কতটুকু জঘন্য অপরাধ, কতটুকু মারাত্মক অপরাধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা এত বড় অপরাধ, গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করা যতটুকু অপরাধ, যতটুকু পাপ, একজন মানুষকে বিনা অপরাধে হত্যা করা একই পাপ। নাউযুবিল্লাহ বললেন না? ছোটখাটো পাপ না বড় পাপ? অপরদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মান আহইয়াহা, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে বাঁচালো, কোনো বিপদ আপদ থেকে বাঁচালো, বা অসুস্থ কোনো মানুষকে সেবা দান করে, চিকিৎসা করে তাকে সুস্থ করে তুললো, নতুন জীবন সে পেয়ে গেল, সেটা যে কোনো মানুষ হতে পারে, হিন্দু হতে পারে, বুদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে, ধনী হতে পারে, দরিদ্র হতে পারে, সাদা হতে পারে, কালো হতে পারে, দেশি হতে পারে, বিদেশি হতে পারে, মালিক হতে পারে, গোলাম হতে পারে, যে কোনো মানুষকে যদি কেউ দুনিয়াতে বাঁচতে সাহায্য করলো, বিপদ আপদে সাহায্য করলো, আহিয়ান নাসা জামিআ, গোটা দুনিয়ার মানুষকে সে বাঁচালো, গোটা দুনিয়ার মানুষকে সে জীবন দান করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে অত্যন্ত বেশি মহব্বত করেন। মানুষ দুনিয়াতে অপরাধী হোক, ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, মানুষ বলতেই সৃষ্টিকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে অত্যন্ত চমৎকারভাবে আমি সৃষ্টি করেছি,
কি করে তুমি আমাকে ভুলে যাও? প্রত্যেকটা মানুষ আল্লাহর মহব্বতের, সে যে কোনো ধর্মের হোক, অবশ্যই অবশ্যই তার বিপদ আপদ অসুস্থতায় সাহায্য করলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোটা দুনিয়ার মানুষকে বাঁচালে যে নেকি হলো সেই নেকি সে পেয়ে যাবে। ইসলাম মানবতার কথা বলে, ইসলাম মানবাধিকারের কথা বলে। ভিন্ন ধর্মের কারণেই তাকে বিপদ থেকে বাঁচালে নেকি পাবে না, আল্লাহ তাআলা এটা বলেন নাই, আল্লাহর নবী এই শিক্ষা দেন নাই। ইসলাম আমাদের মানবতা শিক্ষা দেয়, মানবাধিকার শিক্ষা দেয়, মানুষের অধিকার শিক্ষা দেয়, মানুষের সাহায্যের শিক্ষা দেয়, মানুষের খেদমতের শিক্ষা দেয়, মানুষের উপকারের শিক্ষা দেয়। অত্যন্ত আফসোসের বিষয়, আজকে যারা মুসলমানদেরকে মানবাধিকার শিখাতে আসে, আজকে যারা সেই পশ্চিমা রাষ্ট্রের কর্ণধাররা মুসলমানদেরকে মানবাধিকারের বুলি আওড়ায়, ফিলিস্তিনের মা বোন ভাইদেরকে সকাল বিকাল পাখির মতো গুলি করে যারা হত্যা করে, ফিলিস্তিনের মাটিকে যারা রক্তাক্ত করে, ফিলিস্তিনের গ্রাম এবং শহরগুলোকে যারা এই কয়েকদিন আগে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, তারা আমাদেরকে মানবাধিকার শিখায়। পারমাণবিক বোমার অজুহাতে ইরাককে ধ্বংস করে লুটপাট করে যারা নিয়ে গেল, তারা আজকে আমাদেরকে মানবাধিকারের কথা শেখায়। দশকের পর দশক ধরে আফগানিস্তানে যুদ্ধ চালিয়ে আফগানিস্তানকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করে আল্লাহর রহমতে সেই আফগানিস্তান থেকে ল্যাস গুটিয়ে পালিয়ে আজকে তারা আমাদেরকে মানবাধিকারের শিক্ষা দিতে চায়। জাতিসংঘের মানবাধিকার অফিস ঢাকায় প্রতিষ্ঠিত করতে চায়, তারা চায় আমাদেরকে মানবাধিকার শিখাতে। জি না, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে মানবাধিকার শিক্ষা দিয়েছেন, আল্লাহর নবীর মাধ্যমে মানবাধিকার শিক্ষা দিয়েছেন। আমাদের কোরআন আছে, হাদিস আছে, আমরা মানবাধিকার বুঝি, আমরা মানুষের অধিকার বুঝি। তোমাদের মতো পশ্চিমাদের থেকে আমাদের মানবাধিকার শিক্ষার কোনো প্রয়োজন নাই। মানুষকে হত্যা করলে, একজন মানুষকে হত্যা করলে যদি গোটা দুনিয়ার মানুষকে হত্যা করার সমান অপরাধ, তাহলে একজন মুসলমানকে হত্যা করলে কত বড় অপরাধ হতে পারে। গোটা পৃথিবীর কোটি কোটি কাফের এবং খ্রিস্টানদের যে মূল্য রয়েছে আল্লাহর কাছে, তাদের সমস্ত মানুষের চাইতে একজন মুমিন, একজন মুসলমানের দাম আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, কাফের মুশরিক তাদেরকে হত্যা করা বেশি পাপ না মুসলমানদেরকে হত্যা করা বেশি পাপ? তারা আল্লাহর বেশি প্রিয় না মুসলমান আল্লাহর বেশি প্রিয়? একজন মুসলমানকে হত্যা করা কত বড় অপরাধ, সূরা নিসার 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন মুসলমানকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 5টা শ্রেণীর 5 ধাপের 5 রকমের শাস্তি রেখেছেন। নাম্বার 1, ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই হত্যাকারীকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। জাহান্নামে প্রবেশ করানোর পরে আর কোনো শাস্তির দরকার ছিল? বলেন ছিল? ফাজাযাউহু জাহান্নাম, জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। জাহান্নামে প্রবেশ করানোর পরে খালিদান ফিহা, অনেক 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 দিন, দীর্ঘ সময়। হত্যাকারী যদি মুসলমান হয়, ইমানদার হয়, নামাজি হয়, আবার শুনে রাখুন, হত্যাকারী যদি ইমানদার হয়, নামাজি হয়, মুসলমান হয় হত্যাকারী, তাহলে চিরকাল জাহান্নামে থাকবে না,
তবে অনেক 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 দিন দীর্ঘ সময় জাহান্নামে থাকবেন। খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত থাকবেন। ওয়া লাআনাহু, ওই ব্যক্তি জাহান্নামের আগুনে পুড়বে, আল্লাহ তাআলা তার উপর ক্রমাগত অভিশাপ বর্ষণ করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, নিত্য নতুন ভয়ঙ্কর শাস্তি তার জন্য সদা সর্বদা প্রস্তুত করে রাখবে। মুসলমানকে হত্যা করা অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ, তার শাস্তিও খুব মারাত্মক। সুনান তিরমিজি 1398 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানকে যদি গোটা পৃথিবীর সকল মানুষ এবং আসমানের সকল ফেরেশতা, কি বর্তমানে ঘটতেছে না, কোনো মানুষকে হত্যা করার জন্য দল ধরে একেবারে মানুষ অনেক একত্রিত হয়ে হত্যা করতেছে না? হয়তো সরকার এখানে আইডেন্টিফাই করতে ব্যর্থ কে কে হত্যা করতেছে, কিন্তু সরকার ব্যর্থ হলেও আল্লাহ তাআলা কি ব্যর্থ হবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জামিআত তিরমিজির হাদিস, গোটা দুনিয়ার মানুষ, গোটা আসমানের ফেরেশতা সবাই মিলেও যদি একজন মুমিনকে, একজন মুসলমানকে হত্যা করে, এই গোটা দুনিয়ার মানুষকে, ওই আসমানের ফেরেশতাকে একত্র করে উপর করে জাহান্নামে দাখিল করবে। দুনিয়াতে আপনি বেঁচে যেতে পারেন, আল্লাহর কাছ থেকে বেঁচে যাওয়ার কোনো রাস্তা নাই। সুনানে আবু দাউদ 4353 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম যে ব্যক্তি এই সাক্ষ্য দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে সবাই বলেন তো, আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি এই কালেমার সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য যে মুসলমান দিবে, তাকে হত্যা করা গোটা পৃথিবীর মানুষের জন্য হারাম হয়ে যায়। তবে 3টি কারণে কোনো মুসলমানকে হত্যা করা যায়। বলেন কয়টি কারণ? 3টি কারণ। 1 নাম্বার কারণ, কোনো বিবাহিত পুরুষ এবং নারী যদি মুসলিমও হয়, বিবাহিত পুরুষ এবং নারী যদি ব্যভিচার করে, জিনা করে, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে, এটাই বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন যে, আমার কাছ থেকে তোমরা বিধান জেনে নাও, আমার কাছ থেকে তোমরা বিধান জেনে নাও, কোন বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা ব্যভিচার করে, তবে তাদেরকে পাথর নিক্ষেপ করে, রজম নিক্ষেপ করে তাদের মৃত্যু নিশ্চিত করো, পাথর নিক্ষেপ করে করে তাদেরকে হত্যা করো। আর অবিবাহিত ব্যক্তি যদি জিনা ব্যভিচার করে, তাদেরকে জনসম্মুখে 100 করে বেত্রাঘাত করো এবং দেশ থেকে 1 বছরের জন্য দেশান্তর করে দাও। আজকে গোটা বাংলাদেশের দিকে তাকালে, পত্রিকা টেলিভিশন দেখলে বোঝা যায় জিনা ব্যভিচারে দেশটা ভরপুর হয়ে গেছে। আগে আমরা শুনতাম ইহুদি এবং খ্রিস্টানদের দেশে বিবাহ বহির্ভূত, বিয়ে ছাড়া পুরুষ এবং নারী, ছেলে এবং মেয়ে একসাথে সংসার করে, একসাথে দিনের পর দিন কাটায়, এক বাসায় দিনের পর দিন কাটায়, জামাই বউয়ের মতো, কিন্তু বিবাহ ছাড়া, যেটাকে বলা হয় লিভ টুগেদার। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, বাস্তবতা হচ্ছে বাংলাদেশেও অসংখ্য জায়গায় আজকে মুসলমানদের মধ্যে এমন লিভ টুগেদার হচ্ছে। ইউনিভার্সিটিতে যাবেন, গার্মেন্টসে যাবেন, বিভিন্ন জায়গায় আপনি যাবেন, ছেলে মেয়ে নিজেরাই বিবাহ শাদী করে, কেউ আবার বিবাহ শাদী ছাড়াই নিজেরা ঘর সংসার করে। এবার বলুন, পিতামাতা ছাড়া
অভিভাবক ছাড়া, সাক্ষী সমেত ছাড়া তারা যে নিজে নিজে বিয়ে করলো, এই বিয়ে কি হয়েছে? বলেন, হয়েছে? যতদিন তারা ঘর সংসার করবে পুরোটাই তাদের কি হবে? জিনা ব্যভিচার হবে। ইউনিভার্সিটি লাইফ শেষ, পরবর্তী যখন মেয়ে তার বাপের বাড়ি চলে যায় তখন বাবা আবার নতুন করে আরেকজনের কাছে বিয়ে দেয়। ইউনিভার্সিটিতে আমার আপনার অনেকেরই মেয়ে ছেলে পড়ে, আমি সবার কথা বলি নাই, কিন্তু এমন পরিবেশ আছে বলে আমরা একাধিক জায়গা থেকে শুনতে পেরেছি। আল্লাহর বিধান কায়েম করে এ সকল অবিবাহিত যুবক এবং যুবতীকে 100 করে বেত্রাঘাত এবং 1 বছরের মধ্যে দেশান্তর না করলে এই জানা ব্যভিচার বাংলাদেশে বাড়বে না কমবে? আজকে বিবাহিত মহিলারাও জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। আপনারা যারা একটু বয়স্ক তারা হয়তো এতটা বুঝবেন না, যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, ফেসবুক ইউটিউব ব্যবহার করেন, এমন এমন বয়স্ক মহিলা যুবকদেরকে ভাড়া করে এই যুবকদেরকে নিয়ে ক্রমাগত মাসের পর মাস সময় কাটায়। 2-1 জনের নামও আমি বলতে পারবো, অনেকে চিনবেন, বলবো না এখানে, অনেকে চিনে। আর আবার গর্ব করে প্রকাশ করে ওই ছেলের সাথে তার বিবাহ হয় নাই, এমনি সময় কাটাইতেছে। 2টা মারাত্মক বিষয় এখানে আছে। 1 নম্বর হচ্ছে ওই মহিলা ক্রমাগত বিবাহ বহির্ভূত জিনা ব্যভিচার করে যাচ্ছে, এইটা একটা বিষয় মারাত্মক। 2য় নম্বরে আরেকটা বিষয়, এই বিষয়টাকে জনসমক্ষে প্রকাশ করে এবং মানুষ থেকে বাহবা দেয়, জিনা ব্যভিচারকে হালাল করার চেষ্টা করে, এটা আরো মারাত্মক। আর এই সমস্ত বিবাহিত পুরুষ এবং মহিলা যারা জিনা ব্যভিচার করে, ততদিন পর্যন্ত কোরআনের বিধান কায়েম করে, আল্লাহর বিধান কায়েম করে, পাথর নিক্ষেপ করে, এদেরকে হত্যা করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মাটি থেকে এরা জিনা ব্যভিচার ছাড়বে না, জিনা ব্যভিচার কমবে না। আমি বলতেছিলাম 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করা বৈধ। তার 1 শ্রেণী হচ্ছে বিবাহিত জানাকারিনী। নাম্বার 2, যে মুসলমান আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে বিদ্রোহ করে, কটাক্ষ করে, তাদেরকে মৃত্যুদণ্ড বা ফাঁসিতে ঝুলানো অথবা দেশ থেকে বের করে দেওয়া। অর্থাৎ এখানেও মৃত্যুদণ্ডের বিধান আছে। কোনো মুসলমান আল্লাহকে নিয়ে কটূক্তি করলে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায়, মৃত্যুদণ্ড দিতে হয়, রাষ্ট্র তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে। আল্লাহর নবীর উপর কটূক্তি করা এটা সামান্য অপরাধ নয়। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের মধ্যে সামান্য পরিমাণ ত্রুটি নেই, যার চরিত্রের মধ্যে সামান্য পরিমাণ দোষ নেই, যার চরিত্রের মধ্যে কোনো গীবত নেই, মিথ্যা নেই, জিনা ব্যভিচার নেই, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। এই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, অবশ্যই রাষ্ট্র তাকে মৃত্যুদণ্ড দিতেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলা মানে মুসলমানের কলিজায় আঘাত করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কটূক্তি করা মানে মুসলমানদের হৃদয়ের মধ্যে তীর ঢুকানো। মুসলমানরা আর যাই হোক নিজে সে কটূক্তি সহ্য করতে পারে, নিজের পিতামাতার উপর কটূক্তি সহ্য করতে পারে, দুনিয়ার সমস্ত মানুষের উপর কটূক্তি সহ্য করতে পারে, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে মুসলমানদের হৃদয়ের মধ্যে তীর হিসেবে বিঁধে যায়, মুসলমান কখনো সহ্য করতে পারে না। আমি বলছিলাম মুসলমানদেরকে কয় কারণে হত্যা করা যায়? 1 নাম্বার বিবাহিত ব্যভিচারী, 2 নাম্বার কটূক্তিকারী, 3 নাম্বার হচ্ছে কোনো মুসলমান যদি জেনে শুনে অন্য কোনো মুসলমানকে হত্যা করে। কি বলছি? কোনো মুসলমান যদি জেনে শুনে অন্য কোনো মুসলমানকে হত্যা করে, তবে যে হত্যাকারী, ওই হত্যাকারী ব্যক্তিকে হত্যা করতে হবে। তার শাস্তি হচ্ছে যেভাবে সে হত্যা করেছে তাকে সেভাবে হত্যা করা। কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে যায়,
ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে, ডাক্তার দেখার চেষ্টা করে তার শরীরের কোথায় সমস্যা, তার হার্টের সমস্যা, না লিভারের সমস্যা, না পাকস্থলীতে সমস্যা, না রক্তের সমস্যা, না মস্তিষ্কের সমস্যা, কোথায় তার সমস্যা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করার চেষ্টা করে। ধরেন পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়লো তার হার্টের সমস্যা, তখন ডাক্তার প্রেসক্রিপশন করলো, কিছু ওষুধ দিল, কয়েকটা ওষুধ লেখার পরে আবার কিছু নিয়ম দিল। এই ওষুধগুলো দিল, এক একটা ওষুধ, কোনো কোনো ওষুধ সকাল দুপুর বিকাল খেতে হবে, কোনো কোনো ঔষধ সকাল এবং বিকাল খেতে হবে, আবার একটা ইঞ্জেকশন আছে সেটা দিতে হবে, এরকম বিভিন্ন ধরনের ঔষধ দিয়ে দিল। সাথে সাথে এ কথাও লিখে দিল কি কি জিনিস খাওয়া যাবে, আরও লিখে দিল কি কি জিনিস বেশি খেতে হবে। এই টোটাল জিনিসটাকে বলা হয় ডাক্তারের প্রেসক্রিপশন। কি বলা হয়? ডাক্তারের প্রেসক্রিপশন। যে কোনো বুদ্ধিমান লোক এই প্রেসক্রিপশনটা নিয়ে ঔষধ কিনে, পথ্যগুলো কিনে যথা নিয়মে খাওয়া শুরু করবে। এবার কোনো লোক যদি এই ডাক্তারের প্রেসক্রিপশন অনুসরণ না করে, ডাক্তার বলেছে 3 বেলা 3টা ট্যাবলেট খাওয়ার জন্য, সে যদি বলে না আমি সকালবেলায় 3টা ট্যাবলেট খেয়ে নিব, ডাক্তার বলেছে সপ্তাহান্তে একটা করে ইঞ্জেকশন দিতে, সে দেখা গেল মাসে একটা ইঞ্জেকশন দেয় নাই। ডাক্তার বলেছে একটা সিরাপের বোতল 2 চামচ করে খেতে, সে মিষ্টি লেগেছে একদিনই পুরো সিরাপ খাইছে। এবার আপনারা বলুন এই রোগীর অসুস্থতা বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ দুনিয়াতে এসে কোন কাজ করলে ভালো হবে, কোন কাজ করলে খারাপ হবে, আল্লাহ যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহর চাইতে ভালো আর কারো জানা আছে? মানুষ দুনিয়াতে এসে হয়তোবা ভুলক্রমে কেউ কাউকে হত্যা করবে, কেউ জিনা ব্যভিচার করবে, কেউ দুর্নীতি করবে, কেউ বিভিন্ন অপকর্ম করবে, সমাজকে অস্থিতিশীল করে তুলবে, দেশকে অস্থিতিশীল করে তুলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোন অপরাধের কি শাস্তি, সেই শাস্তির কথা বলে দিয়েছেন। হত্যা করলে হত্যাকারীকে কি করতে হবে, ব্যভিচার করলে ব্যভিচারীকে কি করতে হবে, দুর্নীতি করলে, চুরি করলে তার ব্যবস্থা কি হবে, এই সকল নিয়ম বিধানগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যুগে যুগে নবী এবং রাসূলদের কাছে আসমানি কিতাব নাজিল করেছেন। সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন পবিত্র গ্রন্থ, ঐশী গ্রন্থ, একমাত্র নির্ভুল, একমাত্র বিশুদ্ধ, সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা গোটা মুসলিম জাতির জন্য প্রেসক্রিপশন হিসেবে নাজিল করে দিয়েছেন। এবার গোটা দুনিয়ার মানুষ যদি কোরআনুল কারীম থেকে প্রেসক্রিপশন না নিয়ে, কোরআনুল কারীম থেকে নির্দেশনা না নিয়ে, কোরআনুল কারীম থেকে আইন বিধান না নিয়ে, কোরআনুল কারীমকে অবজ্ঞা করে, কোরআনুল কারীমকে পাশ কাটিয়ে, আল্লাহর বিধান না নিয়ে নিজেরাই বিধান রচনা করে, নিজেরাই আইন রচনা করে, কোন অপরাধের কি শাস্তি হবে নিজেরাই তা নির্ধারণ করে যদি সমাজকে চালাতে চায়, এই সমাজ কি ভালো হবে না খারাপ হবে? উত্তর দেন না কেন? ভালো হবে না খারাপ হবে? মনে রাখবেন, অনেক মুসলমান নামদারি মুসলমান, নামেও মুসলমান, হয়তোবা টুপিও পরে, পাঞ্জাবিও পরে, হয়তোবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আল্লাহর বিধানের কথা বলা হলে, কোরআনের বিধানের কথা বলা হলে তাদের ভালো লাগে না, তাদের চুলকানি শুরু হয়। তারা বলে আল্লাহর আইন এত ভালো না, বর্বর, বলে নাউজুবিল্লাহ। ওই সমস্ত মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়লেও, ওই সমস্ত নামদারি মুসলমান যাকাত দিলেও, ওই সমস্ত নামদারি মুসলমান টুপি পাঞ্জাবি পড়লেও তারা নিঃসন্দেহে আল্লাহর দিন থেকে বের হয়ে গেছে, তারা নিঃসন্দেহে কাফের হয়ে গিয়েছে। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু উলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর আইনের পরিবর্তে তারা নিজেরা আইন কায়েম করে, আল্লাহর আইনের পরিবর্তে
মানুষের রচনা করা বিধান অনুসারে ফয়সালা দেয় তারা ফাসিক। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু উলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর আইনকে তোয়াক্কা করে মানুষের রচনা করা বিধানকে যারা মেনে নেয়, ফয়সালা দেয়, তারা জালেম। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু উলাইকা হুমুল কাফিরুন। এবং তাদেরকে আল্লাহ তাআলা সর্বশেষ কাফের বলে সম্বোধিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। হে ঈমানদারগণ, তোমাদের উপর হত্যার জন্য, কেউ যদি কাউকে হত্যা করে এই জন্য কিসাসের বিধানকে ফরজ করা হলো। কিসাসের বিধানকে ফরজ করা হলো। আপনারা বলুন, আল্লাহ তাআলা কিসাসের বিধানকে ফরজ করেছেন না সুন্নত করেছেন না নফল করেছেন? কি করেছেন? এবার আসুন, কিসাস কি? কিসাস শব্দের অর্থ সমানে সমান। সমানে সমান। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসি। যদি কোনো স্বাধীন মানুষ কাউকে হত্যা করে, ওই স্বাধীন মানুষকে হত্যা করতে হবে। যদি কোনো গোলামকে হত্যা করে, ওই হত্যাকারী গোলামকে হত্যা করতে হবে। কোনো নারী যদি কোনো নারীকে হত্যা করে, ওই নারীকে হত্যা করতে হবে। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের উপর এই ফরজ বিধান দিয়ে দেওয়া হয়েছে, আন্নান নাফসা বিন নাফসি। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, ওই হত্যাকারী ব্যক্তিকে হত্যা করতে হবে। ওয়াল আইনা বিল আইনি। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির চোখ তুলে ফেলে, চোখ নষ্ট করে, অন্ধ করে দেয়, তাহলে যে চোখ নষ্ট করলো তার চোখটাকে নষ্ট করে দিতে হবে, তার চোখটাকে অন্ধ করে দিতে হবে। ওয়াল আনফা বিল আনফি। কোনো ব্যক্তি যদি কোনো নাক কেটে নেয়, নাককে আহত করে, যে নাককে আহত করলো তার নাককেও আহত করতে হবে। কোনো ব্যক্তির যদি কান ছিঁড়ে নেয়, তাহলে যে কান ছিঁড়ে নিল তার কান ছিঁড়ে নিতে হবে। এভাবে কোনো ব্যক্তিকে কোনো জায়গায় শরীরে যদি জখম করে, সেম ওই জায়গার মধ্যে জখম করতে হবে। বিধান কার? আমরা কয়েকদিন পরে পরে পত্রিকায় নিউজ পাই, টেলিভিশনে দেখতে পাই, বিভিন্ন বাসাবাড়িতে যে গৃহ পরিচারিকা থাকে, আপনারা সেটা কি বলেন? কাজের মেয়ে। এই কাজের মেয়ের উপর টর্চার করা হয়। হয়তো গ্রাম অঞ্চল থেকে কোনো দরিদ্র ব্যক্তি তার আদরের সন্তানকে হয়তো খাওয়াতে পারে না, টাকা পয়সা নাই, অভাবের কারণে সেই বাসা বাড়িতে দেয়, ধনী মানুষের বাসায় দেয়। কিন্তু সেই ধনীর দুলালিরা সেই কাজের মেয়েকে মেরে রক্তাক্ত করে ফেলে। আমরা অনেক সময় দেখতে পাই তারা ধারাবাহিকভাবে অত্যাচার করে সেই কাজের মেয়েদের উপর। অনেক সময় তারা মেরে ফেলে। একটা ঘটনায় দেখেছিলাম, মেরে জানালা দিয়ে ফেলে দিয়েছে। অত্যন্ত মর্মান্তিক। এরকম একটা ঘটনা আমরা সহিহ বুখারীতে পাই। একজন ইহুদি একজন দাসীকে নির্মম নির্যাতন করেছিল। কেমন নির্যাতন? ওই দাসীর মাথাকে দুই পাশে দুইটা বড় বড় পাথর দিয়ে, সেই পাথর দিয়ে চাপ দিয়ে ঘষা দিয়ে ওই দাসীর মাথার দুই পাশে থেতলে দিয়েছিল, ঘষে দিয়েছিল, এরকম ভাবে আহত করেছিল। এই সংবাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীকে জিজ্ঞেস করেন। ওই দাসীকে জিজ্ঞেস করা হলো, তোমাকে কে এভাবে আহত করেছে? দাসী নাম বলতে পারে না। লোকজন বলল, এই নামে এই লোক দেখো। বলেন না। বলে অমুক ব্যক্তি? যে না। অমুক ব্যক্তি? যে না। অমুক ব্যক্তি? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে গ্রেফতার করে নিয়ে আসলেন। ইহুদিকে জিজ্ঞেস করলেন, তুমি ওই দাসীকে এভাবে দুটি পাথর দুই পাশে দিয়ে নির্যাতন করেছিলে? ইহুদি স্বীকারোক্তি দিল, হ্যাঁ করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, যেভাবে যে পাথর দিয়ে ওই দাসীকে দুই পাশ থেকে ঘষে দেওয়া হয়েছে, থেতলে দেওয়া হয়েছে, আহত করা হয়েছে, ঠিক একই কায়দায় ওই ইহুদিকে ওই জায়গায় শুয়ে ওই পাথর দিয়ে দুই পাশ থেকে তোমরা থেতলে দিয়ে এই শাস্তিকে নিশ্চিত করো। তারপর লোকজন তাকে ধরে নিয়ে ঠিক সেম উপায়ে ওই ইহুদিকে শাস্তি দিল।
আজকে আমরা দেখতে পাই গত 9 জুলাই ঢাকা শহরের কোনো একটা রাস্তায় জনগণের সামনে প্রকাশ্য দিবালোকে সোহাগ নামের ব্যক্তিটিকে পাথর মেরে মেরে কি বিভৎসভাবে খুনিরা হত্যা করেছে। আমি সেই ভিডিওটা বারবার দেখার চেষ্টা করেছি, কিন্তু পুরো ভিডিওটা দেখার আমার সাহসে কুলায়নি। এমনভাবে নৃশংসভাবে পাথর দিয়ে হত্যা করেছে। তার ঘরে তার আদরের 2টি বাচ্চা মেয়ে আছে, তার স্ত্রী আছে। সেই মেয়ে দুটোকে এতিম বানালো, সেই বউটাকে বিধবা বানালো এই খুনিরা। আজকে আমরা বলতে চাই, আজকে আমরা সরকারকে আহ্বান করতে চাই, গোটা বাংলাদেশের মুসলমানদের দাবি আজকে ওই 4 জন খুনিকে আপনারা গ্রেপ্তার করবেন, আদালত থেকে আদালতে নেবেন, কোন দিন না কোন দিন শাস্তি দিবেন। আমরা সেই জন্য অপেক্ষা করতে চাই না, বরং আমার নবীর আদর্শ মোতাবেক, কোরআনের হুকুম মোতাবেক ওই জায়গায় ওই পাথর দিয়ে একই কায়দায় ওই খুনিদেরকে একইভাবে হত্যা করতে হবে। এটা আমাদের মুসলমানদের সবার দাবি, ঠিক কিনা বলেন? এই একটি শাস্তি কোরআনের বিধান অনুসারে দিয়ে দেখুন, আমি নিশ্চিত করে বলতে পারি আগামী দিনে বাংলাদেশ দূরে থাক, পৃথিবীর কোনো মানুষ এভাবে মানুষকে হত্যা করতে চাইলে তার হৃদয় কেঁপে উঠবে। আজকে কোরআনের বিধান না থাকার কারণে, কোরআনের আইন না থাকার কারণে আজকে খুনিরা খুন করে যাচ্ছে, হত্যা করে যাচ্ছে। আজকে বারবার দেখতে হচ্ছে কত এতিম অসহায় মানুষের মুখ, আজকে বারবার দেখতে হচ্ছে কত পিতার কাঁধে পুত্রের লাশ, আজকে বারবার দেখতে হচ্ছে আমাদেরকে কত বিধবা নারী। কিন্তু আজকে কোরআনের বিধান কায়েম করা হলে, আজকে কোরআনের বিধানকে এই জমিনের মধ্যে কায়েম করা হলে ইনশাআল্লাহুল আজিজ অদূর ভবিষ্যতে অবশ্যই ইনশাআল্লাহ এ দেশে দ্বিতীয়বার কাউকে হত্যা করতে চাইলে তাকে অবশ্যই চিন্তা করে অগ্রসর হতে হবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কোরআনুল কারীমের সূরা বাকারার 179 নম্বর একটা আয়াত বলবো। আয়াতটা হচ্ছে ওয়ালাকুম ফিল কিসাসি, কিসাসের মধ্যেই তোমাদের জন্য রয়েছে জীবন প্রাণ। আমি আবার কথাটা বুঝাচ্ছি, আপনারা বুঝবেন না। এই যে কিসাস, হত্যার বদলে হত্যা, কোরআনের বিধান, আল্লাহ বললেন এর মধ্যে রয়েছে তোমাদের জন্য প্রাণ, জীবন। প্রশ্ন করতে পারেন না, কিসাস তো হত্যা, আল্লাহ বললেন কিসাসের মধ্যে কি রয়েছে? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াওয়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। কিসাসের মধ্যে তোমাদের জন্য রয়েছে প্রাণ, জীবন। তোমরা যদি বুঝতে পারো, যারা বুদ্ধিমান অবশ্যই ভয় করবে। প্রাণ কিভাবে? আজকে দেখেন, একটা কিসাস অনুষ্ঠিত হলে, একজন হত্যাকারীকে হত্যা করা হলে, আজকে ধরেন ঢাকার পল্টন ময়দানে লাখো মানুষের উপস্থিতিতে আজকে যদি কোনো ব্যক্তির কিসাস করা হয়, হত্যার বদলে হত্যা হয়, টেলিভিশনে প্রচার হয়, তাহলে সারা বাংলাদেশের যারা যারা ভবিষ্যতে খুন করতে চাইবে তারা ভয় পাবে না? পাবে না? অদূর ভবিষ্যতে অনেকগুলো হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে, অনেকগুলো প্রাণ বেঁচে যাবে, কিনা বলেন? বেঁচে যাবে। তাহলে একটা কিসাস অসংখ্য প্রাণ বেঁচে যাওয়া। কি বলছি? একটা কিসাস অসংখ্য প্রাণ বেঁচে যাওয়া। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াওয়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে, আর দেরি নয়, আমরা মুসলমানরা জেগে উঠতে হবে, ঘুমিয়ে থাকলে হবে না, আমাদের দাবি তুলতে হবে। আমরা মুসলমান, আমরা কালেমা পড়েছি, আমরা নামাজ আদায় করি, আমরা যাকাত দেই, কিন্তু একটা বিষয় নিশ্চুপ কেন থাকে আমরা বুঝি না। একটা বিষয় আমাদের দাবি তুলতে হবে, আমরা মুসলমান, আমরা চাই গোটা বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে, কোরআনের বিধান কায়েম হবে। কে কে একমত আছেন হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের গোটা বাংলাদেশকে ইসলামের আদলে, কোরআনের আদলে, কোরআনের আইনে গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।